সব জায়গাতে কথা বলতে নেই, কিছু জায়গায় চুপ থাকলেও নিজের গুরুত্ব বাড়ে। জেনে দেখবেন, বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। আসসালামু আলাইকুম। মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন দিনের আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা শুরু করেছি একদম সকালে ব্রেকফাস্ট থেকে। সকালে ব্রেকফাস্ট করেই কিন্তু গৃহযুদ্ধে নেমে পড়েছি। এখন আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেব। জানালার পর্দাগুলো আগেই আমার হেল্পিং হ্যান্ড মানে সুমি ও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আর আজকে হচ্ছে আমি আমার আলনার সব কাপড় চোপড়গুলো নামিয়ে ফেলেছি, সেগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে নেব। নর্মালি এই কাজগুলো সুমি নিজেই করে থাকে। অনেক দিন বলবো না, অনেক বছর অনেক মাস পর হচ্ছে সুমিকে আবার পেয়েছি। ও একটা সময় আমার বাসায় কাজ করত। তো ও যখন বেবি কনসেপ্ট করে তারপরে কিন্তু কাজটা ছেড়ে দেয়। আর ও একদম আমার বোনের মতো। ও আমাকে যতটা বোঝে আসলে কেউই এভাবে করে আমাকে আর বোঝে না। তো যাই হোক, আজ যেহেতু ভিডিও শ্যুট করব, ওকে বলছিলাম তুই অন্যান্য কাজগুলো করে নে, আমি জাস্ট ভিডিও করছি, এই কাজগুলো আমি নিজেই করে নিই। সুমি সবার প্রথমে বাসায় এসে কিন্তু আমার থালাবাটি থাকলে সেগুলো ক্লিন করবে, ঘরটা ঝাড়ু দেবে, এরপর আমার বেডশিটগুলো সুন্দরভাবে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবে, এরপর ফার্নিচার ক্লিন করা লাগলে সেটা করবে, আবার প্রশ্ন করবে যে আপা আর কিছু করা লাগবে কি না। তো এটাই যে বললাম না যে আসলে বিপদের সময় কে কখন কতটুকু করে ওইটা হচ্ছে দেখার বিষয়। কে আপনার বিপদের সময় আপনার কাছে থাকলো, আপনার পাশে থাকলো, সেটা কিন্তু আপনি বুঝবেন আপনি যখন বিপদে পড়বেন তখনই। আমি আসলে অনেক অনেক বিপদের মধ্যেই ছিলাম। বাসায় হেল্পিং হ্যান্ড না থাকলে তো অনেক বেশি কষ্ট হয়ে যায়, সেটা তো আপনারা জানেনই। আল্লাহর তরফ থেকে ও আমার জন্য রহমত স্বরূপ এসেছে। তো যাই হোক, এরপর আমি এই যে দেখতেই পাচ্ছেন আমার বেডশিটটা কিন্তু উঠিয়ে ফেলেছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার বেডটাকে সাজানোর জন্য হচ্ছে বেডশিট অর্ডার করেছিলাম একটা অনলাইন পেজ থেকে। আর এই পেজটা কিন্তু এখন মোট ভাইরাল একটা পেজ, কারণ হচ্ছে মাত্র ৩৩০ টাকায় তারা হচ্ছে 3টা বেডশিট একসাথে কম্বোতে সেল করছে। তো যাই হোক, সবাই নিচ্ছিল, আমারও মনে হলো যে আমিও নেই, তবে আমি কিন্তু 3টা নেইনি। আমি তাদের সাথে কন্ট্রাক্ট করে আমি হচ্ছে 2টা নিয়েছি। আমি বলেছি যে আমি 2টা বেডশিট নেব আমার পছন্দ মতো, আপনারা কি 2টা কম্বো অফারে দেবেন কি না। তখন আপুটা আমাকে বলল যে হ্যাঁ আপু, কোনো সমস্যা নেই, আপনি চাইলে 2টা নিতে পারবেন, আপনি চাইলে কিন্তু একটাও নিতে পারবেন। তো আমার কাছে তো ভীষণ রকম ভালো লেগেছিল, আমি এই 2টা বেডশিট নিয়েছি। তো 2টা বেডশিটই আমি আমার বেডে এখন পাতাবো। তারপর আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো আপনাদের কাছে আসলে কোন বেডশিটটা ভালো লেগেছে। যেহেতু 330 টাকা দাম, এটার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলতে হবে না, তবে রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট বেডশিটগুলো। তো বেডশিটগুলো বেছানোর পরে আপনারা আমাকে কমেন্ট করবেন আর কি, দেখে বলবেন যে কেমন লেগেছে। যাই হোক, এখন আপনাদের সাথে আরও একটা পার্সেল আমি আনবক্সিং করে দেখাচ্ছি। তো এই পার্সেলটার মধ্যে ছিল হচ্ছে 2টা চেক প্রিন্টের গজ কাপড়। দেখতেই পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে ছোট ছোট চেক প্রিন্ট আর একটা হচ্ছে একটু বড় বড়। আর এই চেক প্রিন্টের কাপড়গুলোও কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডি। এগুলো দেখা যায় যারা রুম ডেকোর ভিডিওগুলো করে থাকেন, বিশেষ করে তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে বা ভালো লাগে দেখতে আমার কাছে। তো যাই হোক, আমি এই চেক প্রিন্টের গজ কাপড়গুলো অনেক খুঁজেছি, কোনোভাবেই পাইনি। পরবর্তীতে আমি ফেসবুকে সার্চ করে কিন্তু সিরাজগঞ্জের একটা আপুর কাছ থেকে নিয়েছি। এগুলো দিয়ে কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে কিছুটা শেয়ার করব, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বাকিটা শেয়ার করব। তো আমার বেডের উপরে কিন্তু তোশকের উপরে এরকম একটা কাঁথা দেওয়া আছে। তো কাঁথাটা দিলে যা হয়, আপনি বেডশিটটা বিছালে খুব সুন্দরভাবে কিন্তু বেডশিটটা বিছানার সাথে এঁটে যায়। প্রথমে আমি হচ্ছে এই বেডশিটটাকে বিছাবো। এটা কিন্তু খুব সুন্দর নীল রঙের মধ্যে হোয়াইট কালারের কিছু ফ্লাওয়ার আছে, সাথে কিন্তু হলুদের একটা কম্বিনেশন আছে। আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে, যে কারণে আমি অর্ডারটা করেছি। তো এই তো আমি বেডশিটটা কিন্তু বিছানায় পেরে নিয়েছি। আর সেই দিন দেখলাম যে আমাদের শিশির আপুও কিন্তু কম্বো অফারে বেডশিটগুলো কিনে নিয়েছিল। তো যাই হোক, কি আর করার আছে, এখন সবাই কিনছে, সবাইকেই দেখছি। তো আমি শিশির আপুকে হচ্ছে কমেন্ট করেছিলাম যে আপু আমিও কিন্তু নিয়েছি এই বেডশিটগুলো। আমি ফেসবুকে লুনা দ্য লুনাটিক আপুর ভিডিও দেখেই মূলত এই বেডশিটগুলো অর্ডার করেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বেডশিটগুলো, যদিও বা কাপড় কোয়ালিটি খুব বেশি ভালো না, বারবার কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো দেখতেই পাচ্ছেন প্রথম বেডশিটটা কিন্তু আমি বিছানায় বিছিয়ে নিয়েছি, খারাপ লাগছে না দেখতে, তাই না।
আমি সবসময় হোয়াইট কালারের বেডশিটগুলো পছন্দ করে থাকি, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন কম বেশি তারা কিন্তু জানেন। তবে মাঝে মাঝে কিন্তু একটু রঙের ছোঁয়া দিতে হয় ঘরে, তাহলে দেখবেন মনটাও একদম রঙিন হয়ে যায়, তাই না? এখন চলে এসেছি দ্বিতীয় বেডশিটটা। তো এইটা সম্পূর্ণ বেছানোটা দেখালাম না আপনাদের সাথে। এটা বেছানোর পরে ওই যে আমার মনটা করে উড়ু উড়ু একটা ব্যাপার আছে না, সেরকম করছিল। কারণ ওই যে প্রথমে বললাম যে হোয়াইট কালারের প্রতি আমার এক্সট্রা একটা দুর্বলতা আছে। তো যাই হোক, আর বেডশিটের সাথে আমি চেক প্রিন্টের কাপড়টা দিয়ে ভাবলাম যে একটু বেড রানারের মতো করে দেই, দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এইটা বেছানোর পর মনে হচ্ছিল আমার কাছে তো এরকম কুশন আছে মেরুন কালারের, সেটা দিলেও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। চেক প্রিন্টের কাপড় দিয়ে অলরেডি কিন্তু অফ ক্যামেরায় আমি অনেক কিছু করে ফেলেছি, আর কি কি করেছি চলুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার বেডরুমটা কিন্তু এখন অনেক বেশি ভালো লাগছিল, অন্যরকম একটা ভাইব দিচ্ছিল, তাই না? আমার খুবই খুবই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে, কম টাকায় বেডশিট দিয়ে যদি আপনার বেডরুমটাকে এরকম সুন্দরভাবে ডেকোর করে নেওয়া যায় তাহলে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চেক প্রিন্টের কাপড়, এখানেও কিছুটা আমি দিয়ে দিয়েছি। আমি আমার ড্রেসিং টেবিলের এই অংশটা কিন্তু এইভাবে করে সাজিয়ে এখন আপনাদের সাথে ছোট্ট একটা গিফট শেয়ার করি। আর এই যে যে চেক প্রিন্টের গজ কাপড়গুলো যে আপুটা পাঠিয়েছেন, তার এই পার্সেলের মধ্যে ব্যাগের মধ্যে আমি দেখলাম যে এরকম দুইটা চকলেট দেওয়া আছে। তো আপুর ভিজিটিং কার্ডটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপুর নাম হচ্ছে আয়েশা রহমান। তো আপুর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এখানে, আপনারা চাইলে কিন্তু আপুর সাথে কন্ট্যাক্টও করতে পারবেন। আর সেই সাথে পেজের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেইখান থেকে নিতে পারবেন পেজগুলো ভিজিট করে, বেডশিট বা চেক প্রিন্টের কাপড়। তারপর সরাসরি কিচেনে চলে এসেছি। যত কিছুই করি খাওয়া দাওয়া তো বন্ধ রাখা যাবে না, তাই না? খেতে হবে। আর দেখুন কিচেনের কি হালত। তো এইভাবে করে যদি সব কিছু এখানে রেখে দেওয়া হয় তাহলে আমি কিভাবে রান্না বান্নাটা করব? তো চলুন তারও একটা গুড সলিউশন বের করে ফেলি। এখন আপনাদের সাথে আমি আরও একটা প্রোডাক্ট আনবক্সিং করছি, যেটা কিনা আমার এই কিচেনটাকে গুছিয়ে রাখতে অনেকটা সাহায্য করবে। আমার তো এই পার্সেলটা দেখে অনেক বেশি হাসিও পাচ্ছিল যে এত বড় একটা পার্সেল কেন এসেছে, এটার মধ্যে আসলে কি। আমি আসলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করেছিলাম, তো কোনটা কখন এসেছে কোনটার মধ্যে কি ছিল আমি নিজেও কিন্তু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে 5 লেয়ারের একটা সেলফ, যেটা কিনা আমি আমার দেয়ালে সুন্দরভাবে একটু ঝুলিয়ে দেব। আর এই সেলফটা দেয়ালে হ্যাঙ্গিং করার পরে দেখবেন যে কাউন্টার টপের যে অংশটা আছে সেটা কতটা ফ্রি হয়ে যায়, কাজ করে আসলে কতটা ভালো লাগে। তো যাই হোক, আমি দেয়ালটাকে সুন্দরভাবে একটু মুছে নিচ্ছিলাম। এখানে যেহেতু আমি ওয়াল হুকগুলো আর কি লাগিয়ে দেব, এটা কিন্তু ড্রিল করেও চাইলে লাগানো যাবে, সেই অপশনটাও তারা রেখেছে আর কি। তো এই যে আমি হচ্ছে যে অ্যাডহেসিভ হুকগুলো আছে সেটা দেয়ালের সাথে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু আটকে নিতে হবে। তো এই কাজটা আমি করতে পারছিলাম না, অফ ক্যামেরায় আপনাদের ভাইয়াকে দিয়ে করিয়ে নিয়েছি। এই তো খুব সুন্দরভাবে কিন্তু দেয়ালের সাথে আটকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলো আমি একটা একটা করে সেলফের মধ্যে রেখে দিয়েছি। আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল। আর আমার যে মশলাদানিটা, এইটা রাখার মতো জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না কোথাও। রাউন্ড শেপ হওয়ার কারণে মশলাদানিটা যেখানেই রাখি একটু অসুবিধা হচ্ছিল আমার। এখন কিন্তু খুব সহজেই আমি কাউন্টার টপের উপরে বসে আরও অনেক কিছু রাখতে পারবো বা কাজ করতে পারবো, কাটাকাটির কাজগুলো আমি সুন্দরভাবে করে নিতে পারবো, দেখতেই পাচ্ছেন।
আসলে কিচেনে যদি এরকম কিছু সেলফ থাকে যাদের ক্যাবিনেট করা নেই, তাদের জন্য বলবো, যাদের কিচেনটা অনেক বেশি ছোট, তারা কিন্তু সুন্দর করে এইভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। আসলে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি কাজের। এই যে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে ফ্রিজ স্টোরেজ যে বক্সটা দেখিয়েছিলাম, এটাও কিন্তু অনেক অনেক বেশি কাজের, তাই না? আমি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো রেখেছি সেগুলো এত ফ্রেশ আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দেবো। তারপরে এখানে মশলার জন্য কিছু রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একটু কুচি করে নিচ্ছি। রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আমি খেসারির ডাল আর মসুরির ডাল একসাথে করে প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছি। তো কুমড়ো শাক দিয়ে হচ্ছে আমি এই ডালটা রান্না করব। আমার মাকে দেখতাম, মা সবসময়ই খেসারির ডাল দিয়ে কুমড়ো শাকটা রান্না করতো, খেতে এত বেশি মজার হতো। তো আমি একটু মসুরির ডাল দিয়েছি সাথে, এতে করে আরও বেশি ভালো লাগবে। তো ডালটা কিন্তু খুব বেশি আমি একদম সেদ্ধ করে ফেলবো না, গলে যাবে ওই রকম টাইপের হবে না, একটু দানা দানা ভাব থাকবে ডালের মধ্যে। তো আমি হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব। আর এভাবে করে কুমড়ো শাক রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ডাল দিয়েছি আর ডালের মধ্যে কুমড়ো শাক দিয়েছি। কুমড়ো শাক দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আরও বেশ কিছুটা পরিমাণ পানি দেব, তারপরে জাল করে আমি হচ্ছে ডালটাকে বাগার বা ফোড়ন দিয়ে দেব, রসুন, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ, জিরা দিয়ে। যাই হোক, ডালটা তো রান্না করছি আমি, অন্যদিকে চলুন আরও একটা মজার সবজি রান্না করব। শীতের সময় সবজি খেতে তো ভীষণ রকম ভালো লাগে। আমরা সবাই কিন্তু শীতের সবজিটা অনেক বেশি পছন্দ করি। মাছ মাংস ছাড়াও যে সবজি রান্না করলে এত বেশি মজার হয় খেতে, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। সবজিটা আমার এত বেশি পছন্দের। আমি এখানে শিম, আলু আর হচ্ছে টমেটো দিয়েছি, চেষ্টা করবেন পাকা টমেটোটা দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আমি। সব কিছু দিয়ে তেল দিয়ে ভালোভাবে আমি হাতে মাখিয়ে ফেলবো। আর এই রান্নাটা হাতে মাখিয়ে করলেই অনেক বেশি মজার হয়। প্রতিবার শীত এলে আমি এই রান্নাটা করবই। আর এই রান্নাটা আমি যার কাছ থেকে শিখেছিলাম, জানি না আপনাদের কাছে কখনো বলেছি কিনা বা আপনাদের সাথে শেয়ার করেছি কিনা। এই রান্নাটা আমি শিখেছিলাম আমি যখন মুগদাপাড়া ছিলাম, আমার বাসা মুগদাপাড়ায় ছিল, তখন বরিশালের এক খালা ছিল, সেই খালার কাছ থেকে আমি শিখেছি। খালাটা কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে অনেক আগে চলে গিয়েছেন, আমাকে অনেক বেশি ভালোবাসতো সেই খালাটা। তো খালার কাছ থেকে আমি রেসিপিটা শিখেছিলাম, সেই থেকে আমার এত বেশি পছন্দ। আর যতবারই আমি রান্না করি ততবারই খালার কথা আমার খুব মনে পড়ে, খুব। কারণ এত বেশি ভালোবাসতো আমাকে, যা বলে আসলে বোঝানোর মতো না। তো আপনারা সবাই আমার ওই খালাটার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেন, আমিন। আর আমি কিন্তু ঢাকনা তুলে আরও কয়েকবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এই পর্যায়ে যখন এসেছে, ঝোলটা একদম গায়ে গায়ে লেগে এসেছে সবজির, তখন আমি ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে তো বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। অবশ্যই ট্রাই করবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য। সেই সাথে টমেটো, আলু আর সিম তো থাকবেই। আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখতে কিন্তু বেশ মজার লাগছিল আর কি, লোভনীয় লাগছিল। যাই হোক, সব খাবার দাবার বেড়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া আজকে মজাদার একটা ডিমের রেসিপি করেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো কী ডিমের রেসিপি আপনাদের ভাইয়া তৈরি করেছে সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তো খাবারটা টেবিলে আমি এই যে সাজিয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করে দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।